আপনি কি বিকাশ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। আমরা অনেকে কিন্তু আছি, আমরা চাই বিকাশ অ্যাকাউন্ট খুলতে, বাট আমরা পারি না গাইস কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয়। এবং বিকাশ অ্যাকাউন্ট এটি কিন্তু হচ্ছে পপুলার একটা ব্যাংকিং সেবা। এই সেবার ব্যবহার করে কিন্তু চাইলে আপনি আপনার প্রিয়জনের কাছে কিন্তু হচ্ছে টাকা পাঠাতে পারবেন, মানে টাকা নিতে পারবেন। বিভিন্ন সেবা কিন্তু হচ্ছে বিকাশের মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন। এবং মোবাইল ব্যাংকিং এর মধ্যে কিন্তু হচ্ছে বিকাশ কিন্তু হচ্ছে জনপ্রিয় একটি মানে ব্যাংকিং সেবা। সো আপনি চাইলে কিন্তু হচ্ছে এই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। সো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এখন আমরা দেখবো আপনি কিভাবে সঠিক নিয়মে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। এবং বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনি ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে 50 টাকা কিন্তু হচ্ছে বোনাস পেয়ে যাবেন। সো গাইস, চলেন আমরা দেখে নিই কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয়। নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এভাবে আপনারা ফলো করবেন। গাইস, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি দেখতে পাবেন হচ্ছে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনারা কি করবেন, প্রত্যেকে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কি করবেন হচ্ছে লিঙ্কে ক্লিক করে বিকাশ যে অ্যাপসটি আছে সেটা কি হচ্ছে আপনি কি করবেন, ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন। তো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে এরকম একটা লিঙ্ক দিয়ে দিব। সো আপনি কি করবেন, এইভাবে হচ্ছে লিঙ্কের অপশনে ক্লিক করবেন, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে আপনাকে নিয়ে যাবে কোথায়, আপনাকে হচ্ছে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে আপনি হচ্ছে এখান থেকে বিকাশ যে অ্যাপসটি আছে এটাকে কি করবেন, আপনি হচ্ছে ইনস্টল করে ফেলবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে ইনস্টল করতেছি। আপনি কি করবেন, সুন্দর করে হচ্ছে আপনি আপনার যে বিকাশ যে অ্যাপসটি আছে সেটি কি হচ্ছে আপনি আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি, আপনি হচ্ছে প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে দেখতে পাবেন যে বিকাশ অ্যাপসের লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে আপনি হচ্ছে ডাউনলোড করবেন। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি 50 টাকা ইনস্ট্যান্ট কিন্তু বোনাস পেয়ে যাবেন। তো ওকে, তো তারপরে আপনি যখন হচ্ছে বিকাশ যে অ্যাপসে এটা ইনস্টল করা হয়ে গেলে আপনি এখান থেকে ওপেন বাটনের যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। তো ওপেন বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তারপরে গাইস এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে পারমিশন চাবে, অ্যালাউ বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন যে অ্যালাউ অপশনে ক্লিক করবেন, আবার অ্যালাউ অপশনে ক্লিক করবেন, তারপর আবার পারমিশন চাবে, অ্যালাউ করে দিবেন। মানে প্রত্যেককে আপনি হচ্ছে প্রত্যেকটা অপশনেই অ্যালাউ করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে যে পরবর্তী অপশন, তারপর আপনি এখান থেকে মানে স্কিপ বলা চলে বা ওটা পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, একদম এরকম ইন্টারফেস। সো আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কি করবেন, লগিং রেজিস্ট্রেশন নামে যে অপশনটা এখানে ক্লিক করবেন। তো আপনি যখন লগিং রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে কিন্তু হচ্ছে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং কোন মোবাইল নাম্বারটা দিবেন, যে নাম্বারে কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট করা নেই সেই নতুন নাম্বার কিন্তু এখানে আপনাকে ব্যবহার করতে হবে। গাইস, এখান থেকে হচ্ছে আমরা কি করবো, আমরা নতুন নাম্বার কিন্তু এখানে দিয়ে দিছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা কি করবো, এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। দেখতে পারবো গাইস এখান থেকে আমরা পরবর্তী অপশন। সো গাইস, এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবো। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনার যে অপারেটরটা সেটা সিলেক্ট করবেন। আমার অপারেটর বাংলালিংক, সেক্ষেত্রে বাংলালিংক দিয়ে দিচ্ছি। আপনি আপনার যে সিম কোম্পানি ব্যবহার করেন সেই কোম্পানির আপনি হচ্ছে অপারেটরটা সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং যদি আপনার জাতীয় পরিচয় থাকে, মানে আপনার 18+ যদি হয়ে থাকে এবং ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু হচ্ছে ভোটার কার্ডের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে এখান থেকে হচ্ছে ওটাতে ক্লিক করার পর এখানে ওই ভেরিফিকেশন কোড আসবে, ওটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনাদের আমাদের গাইস, এখানে একটা অপশন আছে আমি সম্মতি আছি, এখানে ক্লিক করবেন, মানে বিকাশ শর্তাবলী বলবে, ওগুলো পড়ে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে 3টি ধাপে আপনি হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এখানে কিন্তু বলে দেওয়া হবে, আপনি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে সুন্দর করে পড়ে নেবেন। সো তারপরে আপনি আপনার এনআইডিটা আপনার হাতে নিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার যে এনআইডি কার্ডটি সেটা কিন্তু আমরা হাতে নিয়ে নিয়েছি। তো তারপরে আমরা কি করবো, এখানে নিচে একটা অপশন দেখতে পাবো এনআইডি ছবি তুলুন। সো আমরা এখানে ক্লিক করে আমরা হচ্ছে এনআইডি কার্ডের যে ছবিটা, প্রথমে হচ্ছে আমরা ফ্রন্ট পার্টের ছবিটা তুলবো, তারপর আমরা হচ্ছে ব্যাক পার্টের ছবিটা আমরা সুন্দর করে হচ্ছে কি করবো, তুলে নিব। দেখতে পাচ্ছেন গাইস, আমরা কিন্তু হচ্ছে প্রথমে ফ্রন্ট পার্টের ছবি তুলছি এবং হচ্ছে ব্যাক পার্টের আমরা ছবি কিন্তু হচ্ছে তুলে নিচ্ছি। গাইস, আপনি কি করবেন, সুন্দর করে হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের যে ছবিটা সেটা কিন্তু সুন্দরভাবে দিতে হবে। ঘোলা হলে কিন্তু নিবে না, যদি গাইস ঘোলা হলে কিন্তু হচ্ছে নিবে না। সো আপনি হচ্ছে সুন্দর করে হচ্ছে কি করবেন, আপনি আপনার এনআইডি কার্ডের ছবিটা কিন্তু হচ্ছে তুলে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তুলতেছি। সো আমরা হচ্ছে তুলে নেই গাইস। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে এখানে ব্যাক পার্টের যে ছবিটা সেটা কিন্তু আমরা সাবমিট করেছি। দেখতে পাচ্ছেন সাবমিট করে দিয়েছি। সাবমিট করে দেওয়ার পর আপনার এনআইডির কিন্তু হচ্ছে ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে। আপনি এখানে দেখে নেবেন যে আপনার এনআইডি ইনফরমেশনগুলো। সো আপনি দেখতে পাবেন এগুলো হচ্ছে আমার হাইড করে দেওয়া থাকবে আমার প্রাইভেসির জন্য। তারপর এখানে পরবর্তী অপশনে ক্লিক করব। তারপর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার লিঙ্গটা সিলেক্ট করবেন। সো আপনি যদি হচ্ছে পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ দেবেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা এখান থেকে ব্যবহার করতে হবে। সো এখানে ক্লিক করবেন, করার পর
এখানে দেখতে পাচ্ছেন পুরুষ এবং হচ্ছে মহিলা। সো আমরা হচ্ছে এখান থেকে পুরুষ ব্যবহার করতেছি। তারপর এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার আয়ের উৎসটা এখানে দিতে হবে। সো আপনার যে আয়ের যেটার মধ্যে আর কি পড়ে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমার আয়ের ভিতর যেটা পড়ে আমি সেটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনি পরে নেবেন এবং আপনার আনুমানিক আয় কত টাকা, সো সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে পেশা সিলেক্ট করে দিব এবং আপনি আপনার পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো দেওয়া হয়ে গেলে নিচে অপশন দেখতে পাবেন পরবর্তী অপশন। গাইস এখান থেকে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। সো পরবর্তী অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে আপনার ফেসের ছবি তুলতে হবে। আপনার ফেসে ছবি তুলবেন। সো ছবি তোলার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এই যে ছবি তুলুন অপশনে ক্লিক করবেন এবং আপনাকে বারবার চোখের পলক ফেলতে বলবে। আপনি 2-1 চোখের পলক ফেলবেন, তাহলে কিন্তু ছবিটা নিয়ে নেবে। এবং দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার তথ্যগুলো সাবমিট করার জন্য আপনি কী করবেন, নিচে যে অপশন দেখতে পারবেন। সো আপনি নিচে যে একটা অপশন দেখতে পাবেন সেখানে লেখা থাকবে যে হচ্ছে নিশ্চিত করুন। সো আপনার ডকুমেন্টগুলো যেগুলো সাবমিট করবেন এগুলো সাবমিট করার জন্য নিশ্চিত অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কিন্তু হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো আপনি যেই মানে এই ডকুমেন্টগুলো জমা দিলেন সেগুলো কিন্তু হচ্ছে কি হয়েছে, এগুলো কিন্তু হচ্ছে ইন রিভিউতে চলে গেছে। সো এখন কি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হচ্ছে ভেরিফিকেশন চলছে। সো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন চলে আসছে। সো নিচে কিন্তু চলে আসে নতুন পিন সেট করুন। সো এখানে ক্লিক করব এবং আপনার নাম্বারটা এখানে শো করবে। আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনার বিকাশের ভিতর কিন্তু হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। তো তারপর আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। তো তারপর দেখতে পাচ্ছেন এটা লোডিং নেবে। তারপর আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন কোড আসবে, এটা দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করবেন। তো অ্যালাউ অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। আপনার এখানে হচ্ছে নতুন পিন সেট করতে বলবে। সো আপনি এখানে 5 ডিজিট সুন্দর করে একটা পিন সেট করে দিবেন। উপরে সেট করবেন, নিচেও কনফার্মেশন পিন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পিন সেট অপশনে ক্লিক করবেন। আমরা কিন্তু পিন সেট করে নিয়েছি। এরপর আমরা হচ্ছে এখান থেকে লগ ইন করে দিচ্ছি গাইস। সো এখান থেকে হচ্ছে আমরা কি করবো, এখান থেকে হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করে আমরা হচ্ছে বিকাশ যে অ্যাপসটি সেটা লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পরে এখানে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি আপনার নাম এখান থেকে ব্যবহার করবেন। সো বিকাশ অ্যাকাউন্টে আপনি আপনার নিজের নাম ব্যবহার করবেন। তো এখান থেকে আমার যে নামটি সেটা আমি হচ্ছে এখান থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনি আপনার এখান থেকে নাম দিয়ে দেওয়া হয়ে গেলে লাস্ট নামটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে আপনাকে ফটো দিতে বলবে। আপনি চাইলে ফটো দিতে পারেন, না পারলে আপনি স্কিপ করবেন। সো তারপর দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু হচ্ছে প্রথমে 25 টাকা মোবাইল রিচার্জ করতে পারবে। সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে আরও 25 টাকা পেয়ে যাবেন। তো এর জন্য হচ্ছে কী করবেন, মোবাইল রিচার্জ করুন বা এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে আপনার নাম্বারটা সিলেক্ট করবেন বা নাম্বারটা লিখবেন। তারপরে এখান থেকে আপনার অপারেটরটা সিলেক্ট করবেন। সো আমার অপারেটরটা গ্রামীণ, আমি এখান থেকে সিলেক্ট করুন, গ্রামীণ সিমে রিচার্জ করতেছি। তারপরে দেখতে পাবেন যে একটু লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পর এখান থেকে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। সো অ্যামাউন্টটা 25 দিবেন। তো এখান থেকে আমরা অ্যামাউন্ট দিচ্ছি হচ্ছে 25 টাকা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা 25 দিয়ে দিলাম। তারপর এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করছি। তারপর এখান থেকে আমরা আমাদের যে বিকাশ অ্যাকাউন্টের যে পিনটা আছে সেই পিনটা আমরা এখানে এন্ট্রি করব। সো আপনার যে বিকাশ অ্যাকাউন্টের যে পিনটি সেটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে ট্যাপ করুন অপশনে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাবেন যে আপনার যে মোবাইল রিচার্জটা সেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হয়ে যাবে, মানে ফ্লাক্স লোড হয়ে যাবে। তারপর হোম পেজে ফিরে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে প্রপারভাবে কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা 25 টাকা দেখবো যে ইনস্ট্যান্ট আমরা 25 টাকা পাইছি কিনা। তো এই জন্য হচ্ছে 1 মিনিট অথবা হচ্ছে 50 সেকেন্ডে এরকম অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশন হিস্টোরিগুলো দেখাচ্ছে, এখানে কিন্তু আসে নাই। সো আমরা হচ্ছে একটু ওয়েট করবো গাইস। সো এখান থেকে ধরেন 1 থেকে 1 মিনিট ওয়েট করলেই হচ্ছে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন গাইস ফাইনালি কিন্তু হচ্ছে আরও আমরা কিন্তু 25 টাকা কিন্তু ইনস্ট্যান্ট বোনাস পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে ট্যাপ করি, এখান থেকে ট্যাপ বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে কিন্তু আমরা কিন্তু 25 টাকা পেয়ে গেছি। তো প্রথমে আমরা হচ্ছে 25 টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে গেছি এবং আবার হচ্ছে ক্যাশব্যাক পেয়েছি 25 টাকা। এক্ষেত্রে ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে আমরা 50 টাকা কিন্তু হচ্ছে ক্যাশব্যাক পেয়ে গেলাম। তো ওকে, তো দেখতে পাচ্ছেন গাইস এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি সঠিক নিয়মে কিন্তু হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি আপনাদেরকে যদি হচ্ছে মানে ট্রানজাকশন যে হিস্টোরিটা সেটা যদি দেখায়, দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশন হিস্টোরি। এবং এভাবে কিন্তু এখন আপনি কিন্তু হচ্ছে বিকাশের যে সকল সার্ভিসগুলো পেমেন্ট করা, পে বিল করা, বিদ্যুৎ বিল দেওয়া, সব ধরনের কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন। এভাবে চাইলে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। আই হোপ এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি গাইস এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।